ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধ বহাল থাকায় আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির যৌথ সামরিক কমান্ডো জানিয়েছে, প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে তাদের সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় রয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর থাকা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো যান চলাচল করতে পারবে না। এর আগে গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরাগচিকে ধন্যবাদও জানান। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে। তবে তেহরান ট্রাম্পের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট করেছেন, ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর বা সমৃদ্ধিকরণ বন্ধ করা তাদের জন্য কৌশলগত লাল রেখা। ইরান সরকার সাফ জানিয়ে দিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছে নিজস্ব ভূখণ্ডের মতোই পবিত্র, যা কোনো অবস্থাতেই অন্য দেশে স্থানান্তর করা হবে না। এছাড়া ট্রাম্প এদিন দাবি করেন, ইরানের সাথে শতভাগ লেনদেন সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। ফলে পার্লামেন্টের স্পিকার শনিবার পুনরায় হরমুজ বন্ধের হুমকি দেন। এরপরই এমন সিদ্ধান্ত জানালো তেহরান। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। ইউরেনিয়াম হস্তান্তর ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের এমন বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা বাড়ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।